হরে কৃষ্ণ। কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো নতুন একটা ব্লগ নিয়ে আসলাম আপনাদের সামনে। আশা করি ব্লগটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। তো চলুন আজকে ব্লগটি শুরু করি। তো আপনাদেরকে আমি বলে রাখি, এই জায়গাটা আপনাদের সকলেরই অত্যন্ত পরিচিত। তো আমি গত কয়েকদিন আগেই ভিডিওটি করে রেখেছিলাম, ব্লগটি করবো, আসলে সময় হয়নি ব্লগটি করার, ভিডিওটি ভয়েস দেওয়ার জন্য। এত ব্যস্ততা যে আর সময় পাচ্ছি না। তো আজকে একটু সময় পেলাম, তো এই জন্য আজকে ভয়েসটা দিলাম। তো সুপ্রিয় গৌর ভক্তবৃন্দ, আজকে ব্লগটি শুরু করছি শেরপুর উত্তর বাহিনী পৌর মহাশ্মশান থেকে। তো এটি শেরপুর উত্তর বাহিনী পৌর মহাশ্মশান, উত্তরবঙ্গের সর্ববৃহৎ মহাশ্মশান ঘাট এটি, যেখানে শেরপুর উপজেলার সমস্ত সনাতনীদের এখানে শেষকৃত্য অর্থাৎ দাহ কার্য অনুষ্ঠিত হয়। একদিন আমাদের সবাইকে এখানে আসতে হবে, এটা ধ্রুব সত্য। এটা হচ্ছে আমাদের স্থায়ী ঠিকানা। তো প্রাকৃতিক পরিবেশটা অনেক অসম্ভব সুন্দর। এটি ছিল লোকনাথ ব্রহ্মচারী বাবার 136তম তিরোভাব তিথি উপলক্ষে এই ব্লগটি করা। তো সেদিন আমি সেখানে গিয়েছিলাম। তো সেখানে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তবিন্দু এসেছিল। তো এখানে একটি পুরনো বটগাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই বটগাছটা অনেক অনেক পুরনো, অনেকেই বলে 200 বছর, কেউ বলে 250 বছর, সঠিক হিসাব জানা নেই। এই যে এখানে দেখছেন, এটি হচ্ছে সেই দাহ কার্য করা হয়, অর্থাৎ চিতা। এখানে দুটি চিতা রয়েছে, দুটি চিতাতে একবারে দুটি সব দাহ কার্য করা হয় এবং অত্যন্ত মনোরম পরিবেশ। পাশ দিয়ে বয়ে চলেছে করতোয়া নদী এবং সুন্দর প্রাকৃতিক কিছু বন রয়েছে, গাছপালা, এবং কিছু গাছপালা শ্মশান কর্তৃপক্ষ এখানে লাগিয়েছে। এবং এখানে গেলে কেন জানি একটু ভেতরে আবেগ অনুভূতি কাজ করে। হ্যাঁ দর্শকবৃন্দ, আজকের ব্লগটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট করে আপনারা আপনাদের মন্তব্য পেশ করুন। আর আমার ব্লগগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্টে জানাবেন। তো দেখুন, এখানে কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন এত সুন্দর পরিবেশ। এখানে যে কেউ আসলে অসম্ভব ভালো লাগবে। আমরা জানি যে শ্মশানে গেলে অনেক সময় আমাদের ভয় কাজ করে, ভয় লাগে, বা বিভিন্ন অনেক কিছু অনেক রকম মনে হয়। কিন্তু এই শ্মশান ঘাটটি একটা অন্যরকম পরিবেশ। এখানে আসলে মনে হয় না যে এখানে হাজার হাজার সমাধি রয়েছে, তারপর কখনো মনে হয় না যে এটি আমাদের শেষ ঠিকানা, শেষ আবাস স্থল। তো এই শ্মশানটি আপনারা যারা যারা দেখেছেন, অবশ্যই আপনারা বগুড়া শেরপুরে আসলে অবশ্যই একবার এই শ্মশানটি, মহাশ্মশানটি দর্শন করতে আসবেন। এখানে রয়েছে কালী মন্দির, রয়েছে শ্মশান কালী মন্দির। এখানে রয়েছে শ্রী শ্রী বাবা লোকনাথ ব্রহ্মচারী বাবার সার্বজনীন মন্দির রয়েছে, এবং পাশে করতোয়া নদী রয়েছে, এবং অসম্ভব প্রাকৃতিক সুন্দর, দেখতেই পাচ্ছেন একটি গেট রয়েছে এখানে। এক কথায় অনেক অনেক সুন্দর এই পরিবেশটা। তো আমরা জীবনে না জানি কত পাপ করছি, তার শেষ নেই। আসুন আমরা একটু আমাদের নিজের বিবেকের কাছে প্রশ্ন করি, আমাদের অন্তিম শেষ ঠিকানা এই যে শ্মশান। আমাদের একদিন এই পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। খালি হাতে এসেছিলাম, খালি হাতে যাব চলে, তবে মিছে কেন দণ্ড করো সংসার মাঝে। তাই আসুন আমরা ভেদাভেদ ভুলে, দুঃখ কষ্ট ভুলে, আমরা ঝগড়া বিবাদ ভুলে, হিংসা বিদ্বেষ ভুলে, আমরা সব কিছু ভুলে গিয়ে আমাদের যে একমাত্র ঠিকানা সেই শ্মশানঘাট, সেই পরপারের চিন্তা করি, ভগবানের চিন্তা করি। জন্ম হোক যথাযথা, কর্ম হোক ভালো। আমরা পৃথিবীতে এমন কোনো কর্ম করে যেতে চাই যাতে সারা জীবন মানুষ আমাদেরকে মনে রাখে। হ্যাঁ সুপ্রিয় দর্শকবৃন্দ, ব্লগটি হয়তো আর বেশি সম্ভব হবে না। তো আপনারা চারপাশে প্রকৃতি পরিবেশটা দেখছেন, অসম্ভব সুন্দর। তো যিনি ভিডিও করেছিলেন একটু কাঁপাকাঁপি করেছে, তাকেও ধন্যবাদ, ক্যামেরাম্যানকে। তো এখানে এটা ভিতরে পরিবেশ অসম্ভব সুন্দর। এখানে অনেক সমাধি রয়েছে, অনেক ন্যাম ফ্লক রয়েছে, যারা এখানে সমাধিস্থ হয়েছেন বা যাদের আপনজন পরিবার তাদেরকে এখানে দাহ কার্য করা হয়েছে, তাদের এখানে অনেক সমাধি রয়েছে, প্রায় শত শত সমাধি রয়েছে পুরনো দিনের। তো সকলকে অসংখ্য ধন্যবাদ আজকের ব্লগ থেকে। আর কথা না বললে আমি আজকের ব্লগটি এখানে শেষ করছি। ভজনটি শুনতে থাকুন
আর আমি এখান থেকে বিদায় নিচ্ছি। আবার কথা হবে নতুন কোনো ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। হরে কৃষ্ণ। চলুন আমরা ভজনটি শুনতে শুনতে বিদায় নিই। হরে কৃষ্ণ। ও হ্যাঁ, আরেকটি কথা বলতে ভুলে গেছি। এখানে কিন্তু প্রতি বছর দুইবার অনুষ্ঠান হয়। একবার হচ্ছে পৌর মহাশ্মশান কর্তৃপক্ষ কর্তৃক একটি প্রথম অনুষ্ঠান হয় এবং বৈশাখ মাসে এটা সমস্ত শেরপুরের সনাতনী ভক্তরা এখানে আসে। আরেকটি অনুষ্ঠান হয় হচ্ছে লোকনাথ বাবার ব্রহ্মচারী মানে তিরোভাব তিথি এবং আবির্ভাব তিথি উপলক্ষে এই সমস্ত অনুষ্ঠান আদি এখানে হয়। এবং তাছাড়াও এখানে লোকনাথ মন্দিরে প্রতি সাপ্তাহিক অনুষ্ঠান হয়। তো আপনারা সময় পেলে অবশ্যই আসবেন এবং এখানে এই যে উৎসব উপলক্ষে একটা আনন্দের ধুম পড়ে যায় এবং এখানে যে অনুষ্ঠানগুলো হয় সেখানে দূর দূরান্ত থেকে অসংখ্য ভক্তবৃন্দ আসে। আর এখানে লোকনাথ বাবার মহোৎসব এবং পৌর মহাশ্মশান কর্তৃক যে অনুষ্ঠান হয় সেখানে কিন্তু হরিবাসর হয় এখানে, অর্থাৎ নীলাকীর্তন হয় কমিটি কর্তৃক আয়োজিত। তো আপনারা সেই নীলাকীর্তন শ্রবণ করতেও আসবেন। তো এখানে নীলাকীর্তন হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন সেই শ্রী শ্রী লোকনাথ বাবার সেই তিরোভাব তিথি উপলক্ষে এখানে সেই পদাবলী কীর্তন হচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন সেই দৃশ্যটি। আর এখানে কমিটির দাদারা অনেক আন্তরিক, সেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, নতুন কোনো ব্লগে আবার কথা হবে। হরে কৃষ্ণ।